नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। तो एकटू शरीर खारापेर जोन्नो रिडिंगटा एकटू लेटे आसछे तोमादेर काछे, तार जोन्नो आई एम रियली सरि फर दैट। तो आजके रिडिंगेर टपिकटा तोमरा देखेछो, रिडिंगटा कि निये होबे एकबार बोले दिई जे यूनिभार्स कादेर कादेर काछ थेके माने कार 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 काछ थेके तोमादेरके साबधान थाकते बोलछे। ठीक आछे, जे एगुलो हयतो तोमादेर जोन्नो खूब खाराप होते पारे, एई मानुषगुलो के बा कादेर काछ थेके तोमादेरके यूनिभार्स साबधान थाकते बोलछे सेई विषये आजके रिडिंगटा करछि। ठीक आछे, दुटो पाइल तोमादेर जोन्नो सिलेक्ट करेछि, पाइल 1 और पाइल 2। टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। फार्स्टेই पाइल 1 দিয়ে रिडिंगटाके आमि स्टार्ट करे देब। যারা এটা সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। তো চলো একবার বলে দিই যে ইউনিভার্স কার কার কাছ থেকে তোমাদেরকে সাবধান থাকতে বলেছে সেই বিষয়ে আজকে রিডিংটা। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে ইউনিভার্স তোমাকে তোমাদেরকে কার কার কাছ থেকে একটু সাবধান থাকতে বলেছে সেই বিষয়ে আজকে রিডিংটা। যেহেতু টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো দেখে নিই যে ইউনিভার্স কার কার কাছ থেকে তোমাদেরকে একটু সাবধান থাকতে বলেছে। ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। চলো ফার্স্ট একটু মুন কার্ড দিয়ে আগে স্টার্ট করি। ঠিক আছে, প্রথমে যারা পাইল 1 সিলেক্ট করেছো, ওয়াক থ্রু ইউর ফিয়ার্স, ওকে, কনক্লুশনস আর উইদিন রিচ, হোল্ড ইউর ভিশনস, ওকে, ডোন্ট লেট প্রাইড, আচ্ছা কন্টিনিউ বই। আচ্ছা প্রথমেই বলছি এখানে যারা পাইল 1 যারা রিডিং দেখছো তারা এই যাবৎ কদিন, ঠিক আছে, এই যাবৎ কদিন একটু আচ্ছা আমি এখান থেকে একটু কার্ড নিয়ে নিই তারপরে বলছি। হ্যাঁ, এখান থেকে একটু কার্ড নিয়ে নিই। আচ্ছা, দ্য এম্পারার, ওকে, কুইন অফ কাপস, স্ট্রেংথ and the sun, okay, bottom of the deck 5 of swords, okay 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 okay। তো পাইল 1 রিডিংটা যারা দেখছো এ যাবৎকালীন তোমাদের মধ্যে কিন্তু একটা অহংকার বোধ কাজ করছে। ঠিক আছে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে, হয়তো অহংকার বলবো না, এটা হয়তো তোমাদের কাজেরই একটা, তোমরা যে কাজ করছো এটা নিজেদের একটা সেলফ কনফিডেন্ট বলতে পারো। ঠিক আছে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, হ্যাঁ, এ যাবৎ কদিন তোমাদের একটু সেলফ কনফিডেন্ট গ্রো করেছে। অ্যান্ড তার সাথে সাথে এ যাবৎ কদিন তোমাদের মনের মধ্যে এরকম একটা সিচুয়েশন চলে এসছে যে আমি যেহেতু এই কাজটা পারি তো আমিই পারি। ঠিক আছে, একটু অ্যাটিটিউড বা একটু অহংকার বোধ তোমাদের মধ্যে কিন্তু জন্ম নিয়েছে। ওকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে, কিছু মানুষ এখানে যে রিডিং যারা দেখছো তারা হয়তো কিছুদিন যাবত বা কোনো এই সপ্তাহর মধ্যে বা আগামী সপ্তাহ আগে, প্রিভিয়াস সপ্তাহের কথা বলছি, ঠিক আছে, সেই সপ্তাহে হয়তো তোমাদের কোনো কাজের জন্য তোমরা সুখ্যাতি বা খ্যাতি তোমরা একটু অর্জন করেছো। ঠিক আছে, মানুষ হয়তো তোমাদের কোনো কাজের জন্য তোমাদেরকে থ্যাঙ্কফুল বলছে বা তোমাদেরকে হয়তো একটু কংগ্রাচুলেশনস করছে। ঠিক আছে, এইটা তোমাদের যারা তোমাদেরকে কংগ্রাচুলেশনস করছে সেটা তারা তোমাকে তোমার কাজের থ্রু কংগ্রাচুলেশনস করছে। ঠিক আছে, এবং যারা তোমার কংগ্রাচুলেশনসটা দেখছে তারা কিন্তু সেটাকে একটা প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাদের মনের মধ্যে একটু হিংসা কাজ করছে। পাইল 1 এখানে যারা সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। প্রথমত বলে দিই এখানে রিডিং যারা দেখছো তাদের মধ্যে কিন্তু সিংহ রাশির মানুষ এখানে তোমরা আছো, ভীষণভাবে সিংহ রাশির মানুষ তোমরা রিডিং দেখছো। ওয়াটার সাইনের মানুষও তোমরা এখানে রিডিং দেখছো। অ্যান্ড তার সাথে সাথে তোমরা এখানে কিন্তু মেষ রাশির মানুষ, বৃষ রাশির মানুষ,
তুলা রাশির মানুষ, এই রাশির মানুষরাও কিন্তু তোমরা এখানে রিডিং কিন্তু দেখছো। হ্যাঁ, হয়তো একটু দ্য এম্পারারের এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, একটু বসি কাইন্ড অফ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এটা হিংসা একটা এনার্জি এখানে কিন্তু পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছে। হয়তো তোমাদেরকে কেউ হিংসা করছে, ওকে, তোমাদের কাজের জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু ভেতর থেকে হয়তো কোনো মানুষ বা তোমাদের প্রতিপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এখানে একটা হিংসাত্মক চোখে তোমাদেরকে দেখছে। হ্যাঁ, এখানে একটা হিংসাত্মক চোখে তোমাদেরকে কিন্তু দেখছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, ভীষণভাবে ওয়াটার সাইনে এনার্জির মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। সিংহ রাশির মানুষকে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইউনিভার্স তোমাদেরকে এখানে বলছে যে নিজের কাজ দিয়ে, ঠিক আছে, নিজের কাজ দিয়ে বা নিজের কর্ম দিয়ে তোমাকে শত্রুর সাথে বোঝাপড়া করতে, তোমাকে মুখে কথা বলতে না। ঠিক আছে, এখানে কিছু মানুষ আছে যারা ভীষণ ঠোঁট কাটা, যারা হুট করে মনে হয় যে আমি এই যদি আমি বলে দিই, কথাটা যদি বলে দিই আমি হয়তো জিতে যাব, ঠিক আছে, বা আমি হয়তো এখান থেকে বেঁচে যাব, বা আমি কিন্তু এখান থেকে নিজেকে একটা তৈরি করে নেবো। এটা করলে কিন্তু হবে না, এটা করলে কিন্তু হবে না। এখানে ইউনিভার্স তোমাদেরকে বলছে যে তোমাদেরকে কিন্তু নিজের কাজের ওয়ার্ক থ্রো ইউর ফেয়ার্স, ঠিক আছে, তোমাদেরকে তোমাদের কাজের থ্রো দিয়ে তোমাকে কিন্তু জিততে হবে। ঠিক আছে, তার সাথে সাথে এখানে ইউনিভার্স বলছে হোল্ড ইউর ভিশন। ঠিক আছে, তুমি যেটা দেখছো, ঠিক আছে, বা তোমাকে যেটা ইউনিভার্স যেটা দেখাচ্ছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সঠিক। ঠিক আছে, বাদ বাকি মানুষ এখানে যারা রিডিংটা যারা দেখছো, যারা কিছু মানুষের সাথে কাজ করছো, ঠিক আছে, তারা কিন্তু তোমাকে একদমই হয়তো তোমাকে সামনে থেকে হয়তো তোমাকে বাহ করছে, সামনে থেকে তোমাকে হয়তো কংগ্রাচুলেট করছে, কিন্তু ভেতর থেকে তোমাকে কিন্তু তারা একটা হিংসার চোখে কিন্তু দেখছে। হ্যাঁ, তারা কিন্তু কখনোই চায় না যে তুমি তাদের থেকে এগিয়ে যাও। এখানে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু মানুষ এখানে রিডিং যারা দেখছো তারা কিন্তু ভীষণ নিজের কাজকে ভালোবাসো, নিজের ওয়ার্ক লাইফকে ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছ, নিজের কাজকে ভীষণ বড় করে দেখছো, এবং সেখান থেকে তোমাদের মনের মধ্যে একটা অ্যাটিটিউড তৈরি হচ্ছে বা একটা জায়গা তোমাদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, বা একটা সিচুয়েশন তোমাদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে, তো তোমাদের মধ্যে এখানে তৈরি হচ্ছে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ঠিক আছে, একটু বসি কাইন্ড অফ এনার্জির মানুষ এখানে যারা রিডিং দেখছো তারা একটু বসি কাইন্ড অফ এনার্জির মানুষ। তুমি অনেক কিছু এখানে করতে পারো, তুমি এখানে অনেক কিছু করতে পারো, তুমি মাল্টিপল ওয়ার্ক করতে পারো এখানে। এটা কিন্তু তোমার মানে কি বলবো, এটা কিন্তু তোমাদের গড গিফটেড, এটা কিন্তু তোমরা জন্ম থেকেই কিন্তু নিয়ে এসছো। হ্যাঁ, তুমি মাল্টিপল কাজ করতে পারো, তুমি মাল্টিপল কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারো, তুমি সব রকম কাজের প্রতি তোমার একটা দক্ষতা আছে। এটা অ্যাকচুয়ালি তুমি গড গিফটেড, তোমাদের কাছে এটা কিন্তু গড গিফটেড। কিন্তু ইউনিভার্স তোমাকে যেটা বলছে, ইউনিভার্স বলছে যেটা আমি তোমাকে দিয়েছি সেটা নিয়ে তুমি অহংকার করো না। ইউনিভার্স বলছে সেটা নিয়ে তুমি অহংকার করো না, এবং তুমি যাদেরকে তোমার কাজ দেখাচ্ছ, ঠিক আছে, তুমি যাদেরকে তোমার কাজ দেখাচ্ছ বা তোমার ওয়ার্ক দেখাচ্ছ তারা কিন্তু একদমই তোমার করা কাজ বা তুমি যে কাজটা করছো সেটাতে কিন্তু তারা একদমই খুশি নয়। ঠিক আছে, তারা একদমই চায় না যে তুমি তুমি যে কোনো তুমি যে কাজটা করছো সেই কাজের জায়গায় তুমি যেত। হ্যাঁ, এখানে প্রচুর মানুষ এখানে নিজের কাজের মানে যারা কাজ সংক্রান্ত মানে নিজেদের ক্যারিয়ারের জায়গা থেকেই আমি একটু শত্রুতা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভীষণভাবে শত্রু দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা তোমরা প্রিভিয়াসে তোমরা একটা প্রোটেকশন পাচ্ছিলে ইউনিভার্সের কাছ থেকে, এবং এখনও কিন্তু তোমরা ইউনিভার্সের কাছ থেকে একটা প্রোটেকশন পাচ্ছ, কিন্তু এই প্রোটেকশনটা ইউনিভার্স তোমাকে দিচ্ছে, এটাই কিন্তু তোমাদের জীবনে অ্যাজ আ গড গিফটেড। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তোমাকে একটা প্রোটেকশন দিচ্ছে, এটাই কিন্তু তোমাদের জীবনে গড গিফটেড, এবং তুমি যেটা পারো সেটা কিন্তু তোমার কাছে একটা ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস। ঠিক আছে, কারণ তুমি যেটা পারো সেটা কিন্তু তুমি একাই পারো। হ্যাঁ, এটা তুমি জানো যে আমি যেটা পারি, আমি মাল্টি ট্যালেন্টেড, আমি অনেক রকম কাজ করতে পারি, সেই ক্ষমতাটা ইউনিভার্স আমাকে দিয়েছে, সেই জায়গাটা ইউনিভার্স আমাকে দিয়েছে, ডিভাইন আমাকে সেই পরিস্থিতিটা তৈরি করে দিয়েছে। তো সৃষ্টি তোমাকে যেটা দিয়েছে, ইউনিভার্স তোমাকে যেটা দিয়েছে সেটা কিন্তু গড গিফটেড, সেটা কিন্তু তুমি নিজের জন্ম থেকেই কিন্তু পেয়ে এসছো। এবার তুমি যেহেতু এই কাজটা নিজে করতে পারো, তো তোমার মধ্যে অবভিয়াসলি একটা নিজের মধ্যে একটা চেঞ্জেস আসবেই, যে যেহেতু আমি এটা পারি তো
যেহেতু আমি এটা পারি, তো আমার মধ্যে এই আত্ম অহংকারটা বা আত্মসম্মান বোধ বা এটা কি বলবো, মানে এটা অহংকার বলবো না, ঠিক আছে, মানে মানে আমি যেটা পারি সেটা আমি নিজেই পারি, ঠিক আছে। এটা আমার মতন হয়তো কেউ হয়তো পারে না, বা এরকম হয়তো মাল্টি ট্যালেন্টেড নয়, ঠিক আছে। তো এই জিনিসটা যেহেতু তোমার মধ্যে আছে, তো তোমার উল্টো দিকের মানুষরা যারা তোমাকে কংগ্রাচুলেট করছে তোমাদের ওয়ার্ক থ্রু, ঠিক আছে, তো তাদের থেকে ইউনিভার্স বলছে একটু সাবধানতা অবলম্বন করো। যারা তোমাকে মাথায় তুলছে, ঠিক আছে, মানে যারা তোমাকে কংগ্রাচুলেশনস করছে, যারা তোমাকে বাহ বলছে, তাদেরকে কিন্তু মন খুলে কিছু কথা বলো না, এবং নিজের কাজের জায়গায় তোমরা কিন্তু নিজে প্রচুরভাবে পরিষ্কার থেকো, ঠিক আছে। তুমি কিরমভাবে কাজ করছো, বা তোমার কাজের ধরন কি, বা তুমি কোন সিস্টেমে কাজ করছো, তুমি কাজের বিগিনিংটা, তোমার শুরুয়াতটা তুমি কেমনভাবে করেছো, তুমি কোন কোন শর্টকাট ইউজ করছো, সেগুলো কিন্তু একদমই তোমার প্রতিপক্ষ যারা রয়েছে, বা তুমি যাদের কাছ থেকে অ্যাকচুয়ালি কংগ্রাচুলেট হচ্ছ, বা কংগ্রাচুলেশন যারা তোমাকে করছে, তাদের কাছে কিন্তু শেয়ার করার কোনো দরকার নেই, ঠিক আছে। কারণ এখানে কিন্তু কিছু ঘর শত্রু বিভীষণকে আমি দেখতে পাচ্ছি, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। মানে তোমাদের লাইফেই হয়তো আছে কোনো মানুষ যারা তোমাদের জীবনে ঘর শত্রু বিভীষণ, মানে অ্যাকচুয়ালি তারা তোমাদের সাথে খাচ্ছে, বসছে, উঠছে, শুচ্ছে, কিন্তু তারাই কিন্তু ভেতর থেকে তোমার একটা খারাপ চাইছে, তোমাকে কিন্তু তারা একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে এখানে দেখছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। তোমাদের জীবনে কিন্তু অবশ্যই একটা নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে, ঠিক আছে, নতুন করে কিন্তু একটা স্টার্টিং হতে চলেছে, এবং সেটা কিন্তু ভীষণ সাকসেসফুল একটা স্টার্টিং হতে চলেছে। ইউনিভার্স, মা লক্ষ্মী কিন্তু তোমাদের ফেভারে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিজেকে তুমি একটু কি বলবো, মানে তুমি যেই স্বপ্নটা দেখছো, বা তুমি যেই জায়গাটা হয়তো তোমরা এখানে কিছু মানুষ স্বপ্ন দেখেছো, ঠিক আছে, নিজে কিভাবে গড়ে তুলবো, বা নিজে কোন ওয়েতে আগে যাব, কোন ওয়েতে পরে যাব, সেই জায়গাটা হয়তো তোমরা এখানে সিলেক্ট করে রেখেছো। এইটাই ইউনিভার্স বলছে কাউকে না শেয়ার করতে, ঠিক আছে। এবং তুমি যেটা করছো, যেই কাজটা করছো, সেই কাজের মধ্যে কারোর দ্বারা প্রলোভিত না হয়ে নিজের ওয়েটাকে চেঞ্জ করতে বারণ করছে, ঠিক আছে। তুমি যে কাজটা করছো সেই কাজের ওপর ফোকাস রাখতে বলছে, কারণ যারা তোমার প্রতিদ্বন্দ্বী আছে, যারা তোমার শত্রু আছে, তারা চাইবে তোমাকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার করতে, ঠিক আছে। তাই ইউনিভার্স তোমাকে বলছে হোল্ড ইউর ভিশন, ঠিক আছে। তুমি যেটা করছো সেটাকে সেদিকেই তোমার লক্ষ্যটা রাখতে বলছে, মানে তোমাকে লক্ষ্য স্থির রাখতে বলছে। এখানে কিছু মানুষ, যেহেতু তোমরা এখানে তোমাদের মধ্যে একটা নিজস্ব একটা প্রাইড জন্মেছে, নিজস্ব একটা আত্ম অহংকার জন্মেছে, বা একটা মানে অন্তর্তুষ্টি জন্মেছে যে আমি যেহেতু পারি, এটা 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 ক্যাজুয়াল ব্যাপার, ঠিক আছে। এটা কোনো মানে কোনো স্পেশাল কোনো থিং নয়, যে যেটা পারে সেটা নিয়ে তার তো অহংকার হবেই, ঠিক আছে। কিন্তু যারা তোমাকে যারা তোমাকে কংগ্রাচুলেট করছে এই ব্যাপারটাতে, তারাই কিন্তু তোমাকে চাইছে তোমার যাতে ট্রান্সফরমেশন হোক, তুমি যেন ওপর থেকে ভুস করে নিচের দিকে পড়ে যাও, ঠিক আছে, তুমি যেন নিচের দিকে পড়ে যাও এবং তোমার যেন ক্ষতি হোক, এটাই কিন্তু মানুষ চাইছে তোমার থেকে। হ্যাঁ, তো তোমরা এখানে কিন্তু একটা ফেয়ার নিজেকে কিন্তু ভীষণভাবে পরিষ্কার রেখো, ঠিক আছে। এখানে কিন্তু তুমি নিজেকে ভীষণভাবে পরিষ্কার রেখো, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। এখানে না মানে কি বলবো, মানে এখানে মানে তোমাকে মেডিটেশন করতে বলছে, ঠিক আছে, নিজের প্রতি একটা মেডিটেশন করতে বলছে ইউনিভার্স। অ্যান্ড তার সাথে সাথে না তোমাকে বলছে একটু যোগা করতে, ঠিক আছে, একটু যোগা করতে বলছে। এখানে কনক্লুশন উইদিন রিচে না ইউনিভার্স তোমাকে বলছে একটু যোগা করতে, নিজেকে একটু মেডিটেশন করতে, ঠিক আছে, নিজের ইমোশনসকে একটু কন্ট্রোল করতে। এবং কিছু ব্যাপার আছে, ঠিক আছে, মানে তোমার যে ইভেন্টগুলো তুমি যেগুলো করতে চাইছো, রিসেন্ট তোমার যে ইভেন্টগুলো আসছে, সেগুলোকে না মানে একটু আনফোল্ড রাখতে বলছে, ঠিক আছে। মানে কি বলবো, মানে এগুলো একটুখানি তোমাকে একটু লুকিয়ে রাখতে হবে। তোমার নিয়ারেস্ট যদি কোনো ইভেন্ট যদি থাকে, বা তুমি যেটা কোনো কিছুতে পার্টিসিপেট করছো বা নতুন কিছু করতে চাইছো, সেটাকে তোমাকে একটুখানি লুকিয়ে রেখে কাজ করতে বলছে। মানে একটুখানি তোমাকে মানে রিসেন্ট তোমার যে ইভেন্টগুলো আসছে সেখানে তোমাকে একটু আনফোল্ড থাকতে হবে। হ্যাঁ, এবং নিজের ইমোশনসকে কিছু ভীষণভাবে কিন্তু এখানে তোমাকে কন্ট্রোল করতে বলছে ইউনিভার্স। হ্যাঁ, নিজের ইমোশনসকে ভীষণভাবে এখানে কন্ট্রোল করতে বলছে, এবং নিজের কি বলবো, নিজের অহংকারকে একদম সামনে আসতে দিও না। তোমরা ভীষণ ভালো মানুষ এখানে রিডিং যারা দেখছো, ঠিক আছে, ভীষণ ওয়াটার সাইনের এনার্জি মানুষ, ভীষণ ফ্রেন্ডলি মানুষ, সবার সাথে মিশতে ভালোবাসো। যেহেতু তুমি সবার সাথে মিশছো, তো সেহেতু কিন্তু মানুষ তোমার একটা ক্ষতির জায়গা তোমাকে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। মানুষ চাইছে যাতে তোমার ক্ষতি হোক, তোমার যাতে খারাপ হোক, তুমি যেন মানে উন্নতির চূড়ায় যেন তুমি যেন না পৌঁছাতে পারো, ঠিক আছে। মানুষ সবসময় চায়
তোমার ক্ষতি করতে। হ্যাঁ, এখানে রিডিং যারা দেখছো তাদের কিন্তু অনেক শত্রু আছে এবং ভীষণ হিডেন শত্রু আছে, ঠিক আছে। তোমার 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 মানে কি বলবো, তোমার যে কংগ্রাচুলেশনস জায়গাটা বা তোমাকে যে জেনে যারা কংগ্রাচুলেট করছে তারা কিন্তু ভীষণভাবে হিংসা হচ্ছে, ঠিক আছে। যারা ভালোভাবে তোমাকে কংগ্রাচুলেট করছে, যারা ভালো করে তোমাকে তোমার ভালো চাইছে, তাদের ওপরও কিন্তু তোমার এই শত্রুদের একটু রাগ আছে, ঠিক আছে। তো তোমাদের কাজের জায়গা থেকে কিছু শত্রু এখানে আমি দেখতে পাচ্ছি এবং কিছু ঘরের শত্রুও দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিছু ঘর শত্রু বিভীষণ দেখতে পাচ্ছি, কিছু মানে কাছের কোনো বন্ধু দেখতে পাচ্ছি যারা তোমার একটু ক্ষতি করার চেষ্টা করছে এবং তারা দূর থেকেও কিন্তু তোমাকে স্টক করছে তুমি কি করছো। ওকে, তারা কিন্তু চাইছে তোমাকে একটা হেডেক দিতে, তুমি যাতে আনসাকসেসফুল হও এরকম চাইছে, ঠিক আছে। ইভেন সেটা কিন্তু তোমার কাজের থেকেই তারা চাইছে তোমাকে একটা আনসাকসেসফুল করতে, তোমাকে কিন্তু সাকসেস করতে চাইছে না, তোমার কাজের থ্রুই কিন্তু চাইছে তুমি যেন তাদের কাছে একটা আনসাকসেসফুল হও, ঠিক আছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তো চলো এখান থেকে একটু মুন গাইডেন্স দেখবো, দেখি মুন দেখি তোমাদেরকে কি বলছে। চলো মুন দেখি তোমাদেরকে কি বলছে। ভয় পাওয়ার কিছু নেই, নিজেকে সাবধান রাখা বা সাবধানতা অবলম্বন করা প্রত্যেক মানুষের জীবনে একটা কিন্তু নিজস্ব একটা কর্ম, ঠিক আছে। তো নিজেকে কিভাবে তুমি সেফ রাখবে সেটা তোমার নিজের হাতের ওপর ডিপেন্ড করছে। আর এখানে পাইল 1-এর মানুষদেরও তাই, নিজের হাতের মধ্যেই আছে তুমি তোমার নিজের জায়গাটাকে ধরে রাখবে। ওকে, ট্রাস্ট, ইউনিভার্স বলছি, ইউনিভার্সকে বিশ্বাস করতে বলছে, ট্রাস্ট রাখতে বলছে। তো ইউনিভার্সই কিন্তু তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে তোমার কর্মের জায়গা, তোমাকে কিন্তু আরও বেশি সাকসেসফুল করবে। অ্যান্ড রিমেইন পজিটিভ, তোমাকে পজিটিভ থাকতে বলছে, নেগেটিভ থাকতে বারণ করছে। তুমি যাতে পজিটিভ থাকো এবং তোমার জন্য যেন আরও 5টা মানুষ যেন পজিটিভ ফিল করে এবং তার সাথে সাথে সাকসেস, এই যে বললাম সানের এনার্জি, সাকসেস কিন্তু তোমার জীবনে খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবে সাকসেস। তো নিজেকে সুন্দর রাখো, নিজেকে প্রিপেয়ার রাখো, নিজে কি করছো, নিজে কোথায় যাচ্ছ, মানে কি করবে, ঠিক আছে, আগামী লাইফটা তুমি কিরমভাবে সেট করছো, ঠিক আছে, নেক্সট অ্যাকশন তোমার কি হবে সেগুলোকে একদম লুকিয়ে রাখতে বলছি। যখন যেটা করবে তখনই সেটা সবার সামনে ওপেন আপ হবে। হুট করে আগের থেকে মানে আমরা যেরকম বলি না যে এই মুভিটা আসছে, ঠিক আছে, হয়তো আমরা জানিও না যে মুভিটা আসছে বা কিছু, ঠিক আছে, আগের থেকে কিছু না জানানোই ভালো, ঠিক আছে। এতে হয়তো মানুষের বেশি তোমাদের ওপর নজর লাগছে, তোমাদের খুব তাড়াতাড়ি নজরও লেগে যায়, ঠিক আছে। তো এইখান থেকে একটু নজর লাগার এনার্জিও আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। যারা এটা সিলেক্ট করেছো রিডিংটা কিন্তু তোমাদের, তো একবার বলে দিই ইউনিভার্স কার কাছ থেকে তোমাদেরকে সাবধান থাকতে বলেছে বা সেফ থাকতে বলেছে সেই বিষয়ে আজকের রিডিংটা, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই কিন্তু তোমার রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই কিন্তু তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো দেখে নিই যে ইউনিভার্স কার কাছ থেকে তোমাদেরকে সাবধান থাকতে বলেছে, ঠিক আছে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, প্রথমে এই মুন কার্ড রিডিংটাকে স্টার্ট করবো। ওকে, এখানে পাইল 2 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। ওকে, টেক টাইম টু ব্রেথ আউট। আচ্ছা, হোয়াট ইউ নিড টু রিলিজ। আচ্ছা, ওকে, আ টাইম ফর হিলিং। আচ্ছা, win-win outcome forecast. That nothing will come of this situation, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি এখানে রাখলাম। ওকে ওকে, তুলা রাশির মানুষ রিডিং দেখছো, সিংহ রাশির মানুষ এখানে রিডিং দেখছো। আচ্ছা, এটা কতটা দেখতে পাচ্ছি আমি জানি না। আচ্ছা, এখানে না কিছু জিনিসকে
তোমরা একটু রিলিজ করতে চলেছো, ঠিক আছে, মানে নিজের জীবন থেকে পুরোপুরি বাদ দিতে চলেছো, হ্যাঁ, বা রিলিজ করেছো। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো তারা হয়তো রিসেন্ট কোনো কিছু বা কোনো জিনিস, তোমাদের পছন্দের কোনো জিনিসকে তোমরা কিন্তু একদম ছেড়ে দিয়েছো। ওকে, ভীষণ পজিটিভলি নিজের প্রতি চিন্তা ভাবনা রেখে, নিজের কর্মের প্রতি আস্থা রেখে, নিজের প্রতি আস্থা রেখে, ইউনিভার্সের প্রতি আস্থা রেখে তোমরা কিন্তু অনেক কিছু এখান থেকে কিন্তু ছেড়ে দিয়েছো, ঠিক আছে, রিলিজ করে দিয়েছো। ওকে, একদম ফরগিভ করে দিয়েছো, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে লেট গো করে দিয়েছো, ঠিক আছে, লেট গো করে দিয়েছো। অ্যান্ড তার সাথে সাথে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, কিছু মানুষ এখানে রিসেন্ট ভীষণ দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে, ঠিক আছে, ভীষণ দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে এবং খুব ফ্রি আছো, ভীষণ ফ্রিলি একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং তার সাথে সাথে এখানে পাইল টু রিডিং যারা দেখছো না, ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে নিয়েছো, ঠিক আছে। মানে এখানে যারা পাইল টু রিডিংটা দেখছো তারা ভীষণভাবে স্পিরিচুয়াল, ভীষণ ভগবান বিশ্বাসী, ঠিক আছে। হয়তো মনে হয় যে সারাদিন ভগবানের কাছেই পড়ে থাকি, বা রিসেন্ট তোমাদের হয়তো একটুখানি স্পিরিচুয়াল জায়গায় যেতে খুব ইচ্ছা করছে, ঠিক আছে, বা হয়তো কোনো ট্রিপ প্ল্যানও করেছো যে রিসেন্ট হয়তো কোনো ঠাকুরের স্থানে আমি যাব, রিসেন্ট, ঠিক আছে, ঠাকুরের স্থানে যাব বা কোনো ট্রিপ প্ল্যান করেছো, এরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর ভীষণভাবে একটা পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। এখানে দেখো বটম অফ দ্য ডেক, এই কার্ডটা আমি উল্টে রেখেছিলাম, এই কার্ডটা আমি এখানে রেখেছি। ওকে, তো আমার কার্ডটা দেখে আমার আরও মনে হচ্ছে কি, দ্য এনার্জি গেইনিং মোমেন্টাম। তুমি যে এনার্জির মধ্যে রয়েছো, ঠিক আছে, সেটা কিন্তু দিন বা দিন, বা যে পজিটিভ এনার্জির মধ্যে রয়েছো সেটা কিন্তু দিন বা দিন ভীষণভাবে গেইন করছে, ঠিক আছে। ফার্স্টেই যেটা আছে, আগে আমি এখান থেকে একটু কার্ড দেখে নিই, ঠিক আছে। ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে, ঠিক আছে। অহংকারকে নিজের রাস্তায় আসতে তুমি দিচ্ছ না, ঠিক আছে, এবং নিজের রাস্তার মধ্যে তুমি অহংকার বা অহংকারী ব্যক্তি, তুমি এই দুটো মানুষকেই ভীষণভাবে ঘেন্না করো, দুটো জিনিসকেই তুমি ভীষণভাবে ঘেন্না করো। অহংকারকে তুমি একদমই পছন্দ করো না, যেই মানুষ তোমাকে বেশি অ্যাটিটিউড দেখায় তার কাছে তুমি বেশি দিন থাকো না, ঠিক আছে, এবং তুমি সেই মানুষগুলোকে পছন্দও করো না। তুমি ভীষণ একটা হ্যাপি সোল, ঠিক আছে, তুমি যেরকম তুমি সেই রকম মানুষই তুমি ভীষণভাবে পছন্দ করো। নেগেটিভ জায়গায় তোমার বেশি থাকতে ইচ্ছা করে না, যেখানে তোমার মনে হয় যেখানে নেগেটিভ এনার্জি বেশি তুমি সেখান থেকে মানে একদম বেরিয়ে যাও, ঠিক আছে, এবং তোমাকে ভীষণভাবে পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো। ওকে, এবং নিজের লাইফের মধ্যে না ভীষণভাবে একটা ব্যালেন্স তৈরি করতে তুমি চেয়েছো এবং ব্যালেন্স তৈরি করতে তুমি পাচ্ছ। ওকে, তো ইউনিভার্স তোমাকে যেটার থেকে একটু সাবধান, বা কার কাছ থেকে তোমাদেরকে একটু সাবধান থাকতে বলছে, যাদেরকে তুমি রিলিজ করে দিয়েছো তোমার লাইফ থেকে, যাদেরকে তুমি একদম টেনে একদম চুলের মুটকি ধরে যাদেরকে তুমি মানে তোমার লাইফ থেকে পুরো বার করে দিয়েছো, ঠিক আছে, বা যাদেরকে তুমি একদম পুরোপুরি ছেড়ে দিয়েছো, যাদেরকে তোমার মনে হয়েছে যে এরা ভবিষ্যতে হয়তো আমার কোনো ক্ষতি করতে পারে, এবং তোমাদের মধ্যে না এমন একটা সিক্স সেন্স কাজ করে যে তোমার যখন কোনো ক্ষতি হবে তুমি আগের থেকে সেটা বুঝে যাও, বা কোনো মানুষ যদি তোমার কোনো ক্ষতি করতেও যায় তুমি সেটা আগের থেকে বুঝে যাও। তুমি কিন্তু ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দাও, এবং তুমি মানুষটার কাছেও খুব তাকেও খুব বুঝিয়ে দাও যে ভাই আমি কিন্তু বুঝে গেছি তুই আমার ক্ষতি করবি, ঠিক আছে। তো ইউনিভার্স কার কাছ থেকে তোমাকে প্রথমত সাবধান থাকতে বলছে, সেটা হচ্ছে তুমি যাদেরকে রিলিজ করেছো, তুমি যাদেরকে জীবন থেকে বার করে দিয়েছো তাদের থেকে তোমাকে কিন্তু মানে সাবধান থাকতে বলছে, ঠিক আছে, কারণ সেই মানুষগুলোকে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, সেই মানুষগুলোকে কিন্তু তোমার জীবনে আসতে দেওয়া যাবে না। কারণ তুমি ভীষণভাবে পজিটিভ, এস অফ ওয়ান্ডসের এনার্জি। এখানে কিছু মানুষ আছে যারা তোমার আচ্ছা এখান থেকে একটু দেখিনি, হুইল অফ ফরচুন, দ্য ফুল, ওকে, পেজ অফ সোর্স। আচ্ছা, এইসব মানুষগুলো কিন্তু কখনো না কখনো কোনো একটা সময় তোমার এডুকেশন লাইফ নিয়ে হয়তো তোমাকে কোনো জায়গা থেকে তোমাকে খুব খোটা শুনিয়েছে, হয়তো সেই মানুষগুলো তোমার থেকে, হয়তো সেই মানুষগুলো এডুকেশনের জায়গায় অনেক বেশি মানে কি বলবো, হয়তো অনেক বেশি তোমার থেকে মার্কস পেয়েছে, বা হয়তো তারা এডুকেশনের জায়গা হয়তো তোমার থেকে অনেক বেশি ভালো, ঠিক আছে, তারা চায় সবসময় তোমার এডুকেশনের জায়গাটা তোমাকে মানে ক্ষতি করতে, ঠিক আছে, মানে তোমার পড়াশোনার জায়গাটায় তোমাকে বারবার হিট করতে। হয়তো তুমি পড়াশোনা থেকে অনেকদিন আগেই বেরিয়ে গেছো,
ঠিক আছে, তুমি তোমার এডুকেশনাল লাইফ থেকে অনেকদিন আগেই বেরিয়ে গেছো, কিন্তু তাও তাদের মনের মধ্যে এইরকমই একটা হিংসা কাজ করে যে আমি তোর থেকে বেশি শিক্ষিত। ঠিক আছে, হয়তো তারা তোমাকে এইভাবেই কিছু অপমান করতে পারে, যাদেরকে তুমি রিলিজ করে দিয়েছো। তাদের কাছে তোমাকে কিন্তু আর যাওয়া একদমই পুরোপুরি অফ, তাদের কাছে কিন্তু তোমার আর যাওয়া যাবে না। প্রথমত হচ্ছে এইটা, দ্বিতীয়ত হচ্ছে এস অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, এখানে না কিছু মানুষের একটু ক্রাউন চাকরা ওপেন হচ্ছে। ঠিক আছে, একটু ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের মাথার মধ্যে অনেক অনেক কিছু তৈরি হবে। ঠিক আছে, এখানে অনেক কিছু তৈরি হবে, আনএক্সপেক্টেড অনেক কিছু জিনিস তোমাদের জীবনে আসবে, যেটা অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো, যেটার জন্য তোমার জীবনটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। তো এই জায়গাগুলোকেই কিন্তু তোমার শত্রুরা চাইবে যে তোমার জায়গাটাকে খারাপ করতে। ঠিক আছে, এবং তুমি যে প্রচুরভাবে পজিটিভ রয়েছো, তুমি যে নিজেকে হিল করছো, টাইম ফর হিলিং, তুমি যে নিজেকে হিল করছো, তুমি যে নিজে পজিটিভ থাকছো, তারা সবসময় চাইবে যে তোমার পজিটিভ জায়গাটাকে তারা নেগেটিভ করতে। ঠিক আছে, তোমার পজিটিভ জায়গাটাকে তারা নেগেটিভ করতে। কিছু বন্ধু আমি এখানে দেখতে পাচ্ছি যারা হয়তো তোমার সঙ্গে পড়াশোনা করেছে অ্যাট দ্য টাইম তোমরা সেই মানুষগুলো হয়তো তোমার ইউনিভার্সিটিতে পড়েছে বা তোমার কলেজে পড়েছে, সেই মানুষগুলো চাইছে যে তোমার একটা বারবার তোমাকে তোমার এই এডুকেশনের জায়গা থেকেই তোমাকে একটা হিট করতে। ঠিক আছে, এবং কিছু মানুষ এখানে রিডিং যারা দেখছো তারা কিন্তু ভীষণ লাভ ওরিয়েন্টেড প্রবলেমের থ্রু কিন্তু তোমাদের একটা সিচুয়েশন খারাপ কিন্তু করতে চাইছে। মানে হয়তো কোনো মানুষের চোখে হয়তো তুমি এখন ভীষণভাবে ভালো হয়ে উঠেছো, হ্যাঁ, হয়তো আগে ছিলে না, কিন্তু যেদিন থেকে তুমি সেই মানুষগুলোকে রিলিজ করেছো, সেই মানুষগুলো ধোঁকা খেয়েছে এবং সেই মানুষগুলো তোমার ব্যাপারে বুঝতে পেরেছে যে তুমি কেমন মানুষ। সেখান থেকে তাদের চোখে তোমার যে একটা জায়গা, সেই জায়গাগুলো কিন্তু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং করে সেই জায়গাগুলো কিন্তু নষ্ট করতে চাইছে এই মানে কি বলবো, এই ব্ল্যাক শিপের মানুষগুলো। ঠিক আছে, এই ব্ল্যাক শিপ মানুষগুলো তারা কিন্তু নষ্ট করতে চাইছে তোমার এই জায়গাটা। ওকে, এবং দ্য উইন উইন আউটকাম ফোরকাস্ট। ঠিক আছে, যদি তোমার মনে হয় যে এখানে আমি কিছু নতুন করে করতে চাইছি বা নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়াতে চাইছি, সেটাকে একদম লুকিয়ে রাখতে। ঠিক আছে, একদম কাউকে না দেখাতে, কাউকে না বোঝাতে, এবং তোমার প্রতিটা পদক্ষেপে যে স্টেপটা সেটা কিন্তু তোমার শত্রুরা যেন না জানে। ওকে, এখানে দ্য ফুলের এনার্জি দেখতে পাচ্ছি, দ্য হুইল অফ ফরচুনের এনার্জি দেখতে পাচ্ছি, এবং দ্য নাইট অফ সোর্সের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি তোমাদের যে লক্ষ্য, ঠিক আছে, তোমাদের যে জায়গাটা বা তুমি যেটা করতে চাইছো, তোমার আগামী নেক্সট স্টেপ যেটা হতে চলেছে, সেটাতে কিন্তু তোমার ভীষণভাবে লাভদায়ক হতে চলেছে, ভীষণভাবে লাভদায়ক হতে চলেছে। এবং উইন উইন আউটকাম ফোরকাস্ট, মানে চারিদিকে যেন তোমার জয়ধ্বনি বেজে উঠছে। ওকে, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, কারণ তোমাদের মধ্যে কিন্তু একটা এনার্জি কিন্তু মানে কি বলবো, একটা পজিটিভ এনার্জি কিন্তু গেইন হচ্ছে। আমি আগেও বলেছি এখানে যে কার্ডটায় যে তোমাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি কিন্তু গেইন হয়েছে, হ্যাঁ, পজিটিভ এনার্জি কিন্তু তৈরি হয়েছে। ওকে, তো এখানে প্রথমেই যেসব শত্রুরা তোমার জীবনে মানে প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে, তারা তোমার এডুকেশনের জায়গাকে তোমাকে বারবার হিট করবে, বা যে মানুষগুলোকে তুমি পুরোপুরি রিলিজ করে দিয়েছো, যার সাথে তোমার বহুদিন যাবৎ কথাবার্তা নেই, সেই মানুষগুলো কিন্তু আবার তোমার জীবনে আসার চেষ্টা করবে, বা তো সেই মানুষগুলো কিন্তু আবার চাইবে তোমার সাথে কন্ট্যাক্ট রাখতে, যাতে তোমাদের ভালোগুলো তাদের কানে যায় এবং তারা সেখান থেকেই তোমার খারাপটা করতে। সেই মানুষগুলোর কাছ থেকে কিন্তু ইউনিভার্স সাবধান থাকতে বলছে। এখানে না আমি দেখতে পাচ্ছি যেসব মানুষগুলো তোমার অ্যাকচুয়ালি ক্ষতি করতে চায়, তারা না তোমার ভীষণ চাইল্ডহুড, ভীষণ ছোটোবেলার সাথে তারা খুব মানে জড়িত। ঠিক আছে, মানে তাদেরকে তুমি হয়তো তোমার মানে স্কুল লাইফ থেকে চেনো, হ্যাঁ, তোমার হয়তো পড়াশোনা, ঠিক আছে, মানে তাদের সাথে তুমি হয়তো পড়াশোনা করেছো, এই জায়গা থেকে, বা তোমার কাজের জায়গা থেকে, ঠিক আছে, হয়তো তোমরা একসাথে পড়াশোনা করেছো, একসাথে কাজ করেছো, ঠিক আছে, কোনো একটা সময় হয়তো তোমরা খুব একসাথে ছিলে, একসাথে টাইম স্পেন্ড করেছো, হ্যাঁ, ওই মানুষগুলো না তোমাকে আবার ইয়াদ করছে, আবার চাইছে তোমার জীবনে ওরা আসতে, এবং সেখান থেকে কিন্তু তারা একটা ক্ষতি, মানে তারা কিন্তু মানে তোমার সঙ্গে যে আবার মিট করবে, আবার যে তোমার সঙ্গে নতুন করে বন্ধুত্ব তৈরি করবে, সেটা ভেবে কিন্তু তারা আসছে না। তারা আসছে যে আমি আবার ছুঁই ঢুকবো, ফাল হয়ে বেরাবো।
এই রকম এনার্জি নিয়ে আসছে, ঠিক আছে। তারা চাইছে তোমার ভালোবাসা, তোমার বিয়ের জায়গাটাকে তোমাকে হ্যাম্পার করতে, তোমার পার্সোনাল লাইফটাকে নিয়ে তারা কাটাছেঁড়া করতে চাইছে, এবং তোমার বারবার তারা নিজেকে অন্যের কাছে বা তোমাকে যারা ভালোবাসে তাদের কাছে এটা প্রিটেন্ড করবে যে তুমি যে মানুষটার সাথে রয়েছো তার থেকেও কিন্তু আমি বেশি বেটার, ঠিক আছে। তো কিছু বন্ধু আমি এখানে দেখতে পাচ্ছি এবং কিছু কাছের মানুষ, ঠিক আছে, ছোটোবেলার বন্ধু বা এডুকেশনের জায়গা থেকে কোনো বন্ধু কিন্তু তোমার ক্ষতি করতে পারে। এইসব মানুষের কাছ থেকে তোমাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, হ্যাঁ। ছোটোবেলার কোনো বন্ধু বারবার তোমাকে কন্ট্যাক্ট করতে চাইছে, বা কোনো ভালোবাসার জায়গা থেকেও তোমাকে কিন্তু একটা খারাপ সিচুয়েশন বা খারাপ পরিস্থিতি তোমার জীবনে কিন্তু আনতে চাইছে। এইসব মানুষেরা একদম ডেভিলের কাজ করছে, একদম হাত বাড়িয়ে রয়েছে তোমার ক্ষতি করার জন্য, ঠিক আছে। এবং দেখো এই যে 3 অফ কাপস, হয়তো কোনো একটা টাইমে তোমরা কিন্তু খুব ভালো বন্ধু ছিলে, হ্যাঁ। এই বন্ধুত্ব জায়গাটাই ভীষণভাবে হ্যাম্পার করছে, হ্যাঁ। তো এই বন্ধুত্বটায় কিন্তু বেশি প্রশ্রয় দেওয়া যাবে না, এবং এই বন্ধুত্বটা কিন্তু কন্টিনিউ করা যাবে না, কন্ট্যাক্ট রাখা যাবে না এই সব বন্ধুদের কাছ থেকে, ওকে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, তো এইসব মানুষদের কাছ থেকে তোমাকে বেশি ইউনিভার্স সাবধান থাকতে বলছে। তো চলো একটুখানি দেখে নিই এঞ্জেল গাইডেন্স, বেশি কার্ড দেখবো না, আর একটু এঞ্জেল গাইডেন্স দেখবো। দেখি এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে পাইল 2 রিডিং যারা দেখছো। চলো এই দেখো লেট গো, যেটাকে তুমি ছেড়ে দিয়েছো বা তুমি যাদেরকে ছাড়ছো বা ছেড়ে দিয়েছো, তুমি যেন কাটাকে রিলিজ করতে হবে, তো সেটাকে পুরোপুরি লেট গো করে দিতে বলছে। নট দ্য রাইট টাইম, ঠিক আছে। এখন কিন্তু এই সব মানুষদের কাছে কিন্তু তোমাকে প্রেজেন্ট করা বা তোমার এই মানুষদের কাছে যাওয়াটা কিন্তু একদম সঠিক সময় নয়, ঠিক আছে। অ্যান্ড তার সাথে বলছি অপরচুনিটি, ঠিক আছে। ইউনিভার্স কিন্তু তোমাকে প্রচুর অপরচুনিটি দেবে, ঠিক আছে। অনেক কিছু সুযোগ ইউনিভার্স কিন্তু তোমাকে এখানে দেবে, ওকে। চলো আর একটা কার্ড দেখবো। নো নিড টু ওয়ারি, চিন্তার কিন্তু কোনো কারণ নেই, ওকে। চলো এই হলো পাইল 2 রিডিংটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।